প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ফোর্থ পাঠে তোমাদের স্বাগতম জানাই। এই ভিডিও সিরিজের মূল উদ্দেশ্য হল তোমাদেরকে ইংরেজি পাঠ্যবই সহজে পড়তে, বুঝতে, ইংরেজি শোনার দক্ষতা বাড়াতে ও সর্বোপরি আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শিখতে সাহায্য করা। প্রথমে আমরা পুরো পাঠটি পড়ব ও অর্থ বুঝব এবং প্রশ্নগুলোর উত্তর তৈরি করব। তোমাদের সুবিধার্থে কঠিন শব্দগুলো লাল কালি দিয়ে চিহ্নিত করে ব্র্যাকেটের মধ্যে বাংলা অর্থ দেয়া আছে। কোথাও বুঝতে সমস্যা হলে ভিডিওটি থামিয়ে ব্র্যাকেটে থাকা বাংলা অর্থ ভালো করে পড়ে নিতে হবে। আজ আমরা ইউনিট 10 নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। Let's begin. Unit 10, Story Time. Lesson 1, The Crow and the Jar. Section A. Look at the pictures. What do you see? ছবিগুলো দেখো। তুমি কি দেখছো? It is a hot summer day. A crow is sitting on a branch of a tree. It is tired and thirsty. It flies here and there. It is looking for water. হট গরম। সামার ডে গ্রীষ্মের দিন। ব্রাঞ্চ ডাল। ট্রি গাছ। টায়ার্ড ক্লান্ত। থার্স্টি তৃষ্ণার্ত। ফ্লাইস উড়ে। হেয়ার এন্ড দেয়ার এখানে ওখানে। লুকিং ফর খুঁজছে। ওয়াটার পানি। এটি একটি গরম গ্রীষ্মের দিন। একটি কাক গাছের ডালে বসে আছে। এটি ক্লান্ত এবং তৃষ্ণার্ত। এটি এখানে ওখানে উড়ছে। এটি পানি খুঁজছে। The crow suddenly sees a jar. It is under a nearby tree. The crow flies to it quickly. সাডেনলি হঠাৎ। ছি দেখা। জার কলসি। আন্ডার নিচে। কুইকলি দ্রুত। কাকটি হঠাৎ একটি কলসি দেখে। এটি একটি কাছাকাছি গাছের নিচে আছে। কাকটি দ্রুত সেখানে উড়ে যায়। The crow flies down to it at last. The crow sits on the edge of the jar. It looks inside the jar. The water is at the bottom of it. ফ্লাইস ডাউন নিচে নামে। অ্যাট লাস্ট শেষে। সিটস বসে। জার কলসি। লুকস দেখে। ইনসাইড ভিতরে। বটম নিচে। কাকটি শেষে নিচে নামে। এটি কলসির ভিতরে দেখে। পানি কলসির নিচে রয়েছে। The crow looks around. It sees some pebbles near the jar. The crow picks up the pebbles one by one with its beak. লুকস অ্যারাউন্ড চারপাশে দেখে। পেবলস ছোট পাথর। নিয়ার কাছাকাছি। পিকস আপ তুলে নেয়। ওয়ান বাই ওয়ান এক এক করে। কাকটি চারপাশে দেখে। এটি কলসির কাছে কিছু ছোট পাথর দেখে। কাকটি ঠোঁট দিয়ে এক এক করে পাথরগুলো তুলে নেয়। Then it drops them into the jar. The water rises to the brim of the jar. The crow drinks the water. ড্রপস ফেলে, রাইসেস উঠে, ব্রেম কিনারা, ড্রিঙ্কস পান করে। তারপর এটি পাথরগুলো কলসিতে ফেলে। পানি কলসির কিনারায় উঠে আসে। কাকটি পানি পান করে। Then it flies away happily. তারপর এটি আনন্দে উড়ে যায়। Moral of the story: if there is a will, there is a way. গল্পের নৈতিক শিক্ষা: যদি ইচ্ছা থাকে তবে উপায়ও থাকে। দেন তারপর, হ্যাপিলি আনন্দে, ফ্লাইস অ্যাওয়ে উড়ে যায়। মোরাল নৈতিক শিক্ষা: ইফ যদি, উইল ইচ্ছা, ওয়ে উপায়। Moral of the story: if there is a will, there is a way. গল্পের নৈতিক শিক্ষা: যদি ইচ্ছা থাকে তবে উপায়ও থাকে। Section B. Work in groups and discuss what is happening in the pictures. গ্রুপে কাজ করো এবং ছবিগুলোতে কি ঘটছে তা আলোচনা করো। Section C. Listen to the story and repeat the sentences after the teacher. গল্পটি শোনো এবং শিক্ষক বলার পর বাক্যগুলো পুনরাবৃত্তি করো। Section D. Look, listen, and read one sentence each by turns. দেখো, শোনো এবং পালাক্রমে একটি করে বাক্য পড়ো। Section A. Group work. Read the story again. Underline the difficult words. Discuss with your partner and try to understand their meanings in the sentences. If none of you know the meaning, ask your teacher. গ্রুপে কাজ করো। গল্পটি আবার পড়ো। তোমার সাথীর সঙ্গে আলোচনা করো এবং বাক্যের শব্দগুলোর অর্থ বোঝার চেষ্টা করো। যদি কেউই অর্থ না জানো,
তাহলে শিক্ষককে জিজ্ঞাসা করো। এই ভিডিওটি দেখে দেখে বাসায় বাবা মা বা ভাই বোনের সাথে পড়ার চেষ্টা করো। Now let's move to lesson 2, the boys and the frogs. Section A. Look at the pictures. What can you see in them? There is a pond in a village. Some boys are passing by the pond. They look at the frogs in the pond and stop there. Some frogs are playing in the water. The boys find some stones near the road. পন্ড পুকুর, ভিলেজ গ্রাম, বয়েজ ছেলে, পাসিং বাই পাশ দিয়ে যাচ্ছে, লুক অ্যাট দেখে, ফ্রগস ব্যাং স্টপ থামে, প্লেয়িং খেলছে, স্টোনস পাথর, রোড রাস্তা। একটি গ্রামে একটি পুকুর আছে, কিছু ছেলে পুকুরের পাশ দিয়ে যাচ্ছে। তারা পুকুরে ব্যাঙগুলো দেখে এবং সেখানে থামে। কিছু ব্যাঙ পানিতে খেলছে। ছেলেরা রাস্তার কাছে কিছু পাথর পায়। Taking the stones, they begin to throw them at the frogs. They are laughing and clapping. But their cruel play kills one of the frogs. The other frogs shout against the killing. টেকিং নিয়ে, বিগিন শুরু করে, থ্রো ছুঁড়ে মারা, লাফিং হাসছে, ক্ল্যাপিং তালি দিচ্ছে, ক্রুয়েল নিষ্ঠুর, কিলস মেরে ফেলে, শাউট চিৎকার করে, এগেনস্ট বিরুদ্ধে, কিলিং মারা। পাথরগুলো নিয়ে তারা ব্যাঙদের দিকে ছুঁড়ে মারা শুরু করে। তারা হাসছে এবং তালি দিচ্ছে। কিন্তু তাদের নিষ্ঠুর খেলা একটি ব্যাঙকে মেরে ফেলে। অন্য ব্যাঙেরা মারা যাওয়ার বিরুদ্ধে চিৎকার করে। A brave frog raises its head and cries out, "Stop! Stop!" The boys say, "We are just playing." The frog says, "Look at the dead frog. What is play to you is death to us." ব্রেভ সাহসী, রেসেস উঁচু করে, হেড মাথা, ক্রিজ আউট চিৎকার করে, জাস্ট শুধু, প্লেয়িং খেলছি, ডেড মরা। একটি সাহসী ব্যাঙ মাথা উঁচু করে চিৎকার করে, থামো থামো। ছেলেরা বলে, আমরা শুধু খেলছি। ব্যাঙটি বলে, মরা ব্যাঙটাকে দেখো। তোমাদের জন্য যা খেলা, আমাদের জন্য তা মৃত্যু। The boys become very sad. They say, "Sorry, dear frog. We will never do it again." বিকাম হয়, স্যাড দুঃখিত, সরি দুঃখিত, ডিয়ার প্রিয়, নেভার কখনো না, এগেন আবার। ছেলেরা খুব দুঃখিত হয়ে যায়। তারা বলে, দুঃখিত প্রিয় ব্যাঙ, আমরা আবার কখনো এটা করব না। Moral of the story. What is play to one can be death to other. একজনের জন্য যা খেলা, অন্যজনের জন্য তা মৃত্যু হতে পারে। Section B. Look at the pictures again and answer the following questions. Question 1. What are the frogs doing in the pond? ব্যাঙেরা পুকুরে কি করছে? Answer. The frogs are playing in the water of the pond. They are happy and jumping around. ব্যাঙগুলো পুকুরের পানিতে খেলছে। তারা আনন্দিত এবং চারপাশে লাফাচ্ছে। Question 2. What are the boys doing? Answer. The boys are throwing stones at the frogs and clapping. ছেলেরা ব্যাঙদের দিকে পাথর ছুঁড়ে মারছে এবং তালি দিচ্ছে। Question 3. Why is one frog lying dead? একটি ব্যাঙ কেন মরে পড়ে আছে? Answer. One frog is dead because the boys hit it with stones during their cruel play. একটি ব্যাঙ মারা গেছে কারণ ছেলেরা নিষ্ঠুর খেলায় পাথর দিয়ে আঘাত করেছে। Question 4. Why are the boys clapping? ছেলেরা কেন তালি দিচ্ছে? Answer. The boys are clapping because they are enjoying their play, not knowing it is hurting the frogs. ছেলেরা তাদের খেলা উপভোগ করছে। তারা জানে না যে এটি ব্যাঙদের আঘাত করছে। Question 5. What do the other frogs do? অন্য ব্যাঙেরা কি করে? Answer. The other frogs shout and protest against the killing. অন্য ব্যাঙেরা চিৎকার করে এবং মারা যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে। Let's move to Section C. Listen to the story and repeat the sentences after your teacher. গল্পটি শোনো এবং তোমার শিক্ষক বলার পর বাক্যগুলো পুনরাবৃত্তি করো। Section D. Group work. Read each sentence individually in your group. Help each other, if needed. দলীয় কাজ। দলভুক্ত হয়ে প্রতিটি বাক্য আলাদাভাবে পড়ো। প্রয়োজন হলে একে অপরকে সাহায্য করো। Let's now move to Section A. Tick the correct answers. সঠিক উত্তরগুলোতে টিক চিহ্ন দাও। Question 1. What do the boys see in the pond?
ছেলেরা পুকুরে কি দেখে? A. Some stones. B. A dead frog. C. Some frogs. The correct answer is C. Some frogs. Question 2. What do the boys do when they see the stones? They begin to A. Clap their hands with joy. B. Throw the stones at each other. C. Throw the stones at the frogs. The correct answer is C. Throw the stones at the frogs. Question 3. When the boys kill a frog, the other frogs ছেলেরা একটি ব্যাঙকে মারলে অন্য ব্যাঙেরা কেমন হয়? A. Silent. B. Angry. C. Afraid. The correct answer is B. Angry. Question 4. What do the boys do before leaving the place at last? They শেষে জায়গা ছেড়ে যাওয়ার আগে ছেলেরা কি করে? তারা A. Clap their hands with joy. B. Say that they will never play anymore. C. Say that they are sorry for killing the frog. The correct answer is C. Say that they are sorry for killing the frog. Question 5. What is the moral of the story? গল্পের শিক্ষাটি কি? A. Honesty is the best policy. B. Children should not play any game. C. A thing can be good to you but bad to others. The correct answer is C. A thing can be good to you but bad to others. Let's now move to section F. Look at the pictures in A. Read the story again. Discuss the following questions in groups and write answers to them. 1 is done for you. এতে দেওয়া ছবিগুলো দেখো। গল্পটি আবার পড়ো। দলভুক্ত হয়ে নিচের প্রশ্নগুলো আলোচনা করো এবং তাদের উত্তর লেখো। একটি উত্তর করে দেওয়া হয়েছে। Question 1. Where is the pond? পুকুর কোথায়? Answer. The pond is in a village. পুকুরটি একটি গ্রামে। Question 2. What do the boys do with the stones? ছেলেরা পাথর দিয়ে কি করে? Answer. The boys throw the stones at the frogs. ছেলেরা ব্যাঙদের দিকে পাথর ছুঁড়ে মারে। Question 3. Why do the boys throw stones at the frogs? ছেলেরা ব্যাঙদের দিকে পাথর ছুঁড়ে মারে কেন? Answer. The boys think it is fun and play with the frogs. ছেলেরা মনে করে এটি মজার এবং ব্যাঙদের নিয়ে খেলা করে। Question 4. What happens when the boys throw stones to the frog? Answer. One frog dies and the other frogs become angry. একটি ব্যাঙ মরে যায় এবং অন্য ব্যাঙেরা রেগে যায়। Question 5. What do the other frogs do? অন্য ব্যাঙেরা কি করে? Answer. The other frogs shout and protest. অন্য ব্যাঙেরা চিৎকার করে এবং প্রতিবাদ করে। Question 6. What does the brave frog say to the boys? সাহসী ব্যাঙ ছেলেদের কি বলে? Answer. The brave frog says, "It is fun for you, but death for us." সাহসী ব্যাঙ বলে, তোমাদের জন্য এটা মজা, কিন্তু আমাদের জন্য মৃত্যু। Question 7. What do the boys say in reply to the frog? ছেলেরা ব্যাঙকে উত্তরে কি বলে? Answer. The boys say, "Sorry, dear frog. We will never do it again." ছেলেরা বলে, দুঃখিত, প্রিয় ব্যাঙ, আমরা আর কখনো এটা করব না। Section Z. Rewrite the following sentences using proper capitalization and punctuation marks. নিচের বাক্যগুলোকে সঠিক বড় হাতের অক্ষর এবং বিরামচিহ্ন ব্যবহার করে আবার লিখো। At last the boys understand, they become sad. Are you sad for the frogs? What do you learn from a story? Corrected version. At last, the boys understand. They become sad. Are you sad for the frogs? What do you learn from the story? শেষে ছেলেরা বুঝতে পারে। তারা দুঃখিত হয়। তুমি কি ব্যাঙদের জন্য দুঃখিত? তুমি গল্প থেকে কি শিখলে? Section Ace. Look at the pictures again in A and choose any two. Color the pictures and display them in the classroom. আবার এতে দেওয়া ছবিগুলো দেখো এবং যে কোনো দুইটি ছবি নির্বাচন করো। ছবিগুলো রং করো এবং ক্লাসরুমে প্রদর্শন করো। Well done. Good job, everyone. That's the end of Unit 10. Congratulations. You have completed all the units of Class 2. Now, revise all the units to strengthen your understanding of Class 2. In Class 3, we will continue our journey of reading, listening, learning, and enjoying English together.
Until then, keep practicing, keep reading, keep learning, and don't forget to like, share, and subscribe if this video helped you. Thank you very much for being with us.